নমস্কার, আমি মেষ লগ্নদের ব্যাপারে বলবো। এক নম্বরে মেষ লগ্ন। আচ্ছা, সেখানে 2 নম্বরে বৃহস্পতি বসে আছে, 3 নম্বরে কেউ বসেনি, 4 নম্বরে মঙ্গল গোচরের কথা বলছি। আচ্ছা, 5 নম্বরে কেউ বসেনি, 6 নম্বরে কেতু বসে আছে, 7 নম্বরে সূর্য বসে আছে, 8 নম্বরে বুধ, 9 নম্বরে শুক্র, 10 নম্বরে কেউ বসেনি, 11 নম্বরে শনি, 12 নম্বরে রাহু বসে আছে। এটা হচ্ছে আপনাদের গোচরের ফল। এবার আমি আপনাদের বলবো। মঙ্গল আপনাদের মঙ্গল হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত নিচস্থ থাকবে। আচ্ছা সরি, মঙ্গল নিচস্থ থাকলে যাদের মাঙ্গলিক আছে তাদের একটু যারা 1 নম্বরে মঙ্গল এবং 8 নম্বরে যাদের মঙ্গল আছে তাদের একটু অসুবিধার প্রবলেমে পড়বেন। আর যাদের নিচস্থ আছে বা খারাপ আছে তাদের একটু প্রবলেম পড়বেন, এমনি মোটামুটি অতটা হবে না। তাই বলছি যে মঙ্গল মিথুন রাশিতে, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ আছে এবং একটু ঝুট ঝামেলা হতে পারে। যাদের যাদের বাজে আছে ঝুট ঝামেলা, তারা একটু সাবধানে থাকবেন। শক্তি একটু নষ্ট হতে পারে, রক্তচাপ, ঝামেলা, রাগ, ছোট ছোট ভাই বোনেদের সাথে ঝামেলা কর্কট রাশিদের ঘরে আছে, নিচস্থ হবে এবং স্টুডেন্টদের কষ্ট হতে পারে। হ্যাঁ, সেটা বুঝে ভালো করে পড়তে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। একটু প্রবলেম আসতে পারে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। কর্ম করতে করতে অন্য কর্মে চলে যাবেন না, কিন্তু প্রবলেমে পড়বে। ইলেকট্রিক, আগুন, কোনো সমস্যা থাকবে, গাড়ি খারাপ হয়ে যেতে পারে, মনের শান্তি নাও থাকতে পারে। তা আমি বলবো হনুমানজির পূজা করতে হবে মঙ্গলবারে, তাহলে একটু সমস্যা মিটবে। আর বৃহস্পতি যেহেতু 2 নম্বরে বসে আছে, সেই জন্য আপনার 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি বকরি শেষ হবে। আচ্ছা, বৃহস্পতি জ্ঞানের, পড়াশোনা, ধর্মে, গুরুজনদের টাকা পয়সা এগুলো সবই বৃহস্পতি কন্ট্রোল করে। অনেক কিছুই ভালো হয়, কিন্তু যেহেতু বকরি হয়ে গেছে বা সবই উল্টো কাজ করবে। কিন্তু যে রাশি লাভ দেবে, কিছু কিছু রাশিতে লাভ দেবে আর কিছু কিছু রাশিতে লাভ নাও হতে পারে। ভালো থাকবেন, কর্ম ছাড়বেন না, যাত্রা দূর হতে পারে, দূরে যাত্রা হতে পারে, পড়াশোনা কঠিনভাবে পড়াশোনা হতে পারে, শরীর খারাপ হতে পারে। তাই জন্য বৃহস্পতিতে বুঝে এই দিনগুলো ভালোভাবে বুঝে চললে অতএব ভালো থাকবে। আমি কয়েকটা দিন তারিখ বলবো, সেই টাইমে ভালো থাকবেন, তাহলে কোনো সমস্যা পড়বে না। লাস্ট ফিনিশিং আমি তারিখগুলোর কথা বলবো। শনি যেহেতু আপনার 11 নম্বরে রয়েছে, 15ই নভেম্বর থেকে সুখবর মার্গী হয়ে যাচ্ছে। সেখানে এখন শতবিশা নক্ষত্রে থাকবে, কিন্তু 28শে ডিসেম্বর পূর্ব ভাদ্রতে আসবে। শনি 7.5 চলছে, ধাইয়া চলছে এবং কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন এদের কর্কট আর বৃশ্চিকদের ধাইয়া চলবে, আর মকর, কুম্ভ, মীন এদের 7.5 চলবে। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে শতবিশা নক্ষত্রেই থাকবে। তা আপনাদের সবারই ভালো থাকবে, কোনো প্রবলেম হবে না। শনি মার্গী হয়ে যাচ্ছে, ভালো ভালো কাজ। যাদের শনি ভালো ছকে বসে আছে তাদের তো খুবই ভালো হবে, আর যাদের একটু খারাপ রাশিতে পড়ে আছে তাদের একটু প্রবলেম হবে। আর এবার আমি বলবো শুক্র আপনাদের 9ম ঘরে বসে আছে। দেবগুরু
দৈত্যগুরু ক্ষেত্রে বিনিময় যোগ শুক্র রাশি পরিবর্তনের আগামী 2 ডিসেম্বর পর্যন্ত থাকবে। ভালো মনে হবে, পড়াশোনার জন্য ভালো হবে এবং ধর্মক্ষেত্র সবই করতে পারবেন, অসুবিধা নেই। বৃহস্পতি শুক্রর পরিবর্তন হয়েছে, পড়াশোনার জন্য ভালো হবে, বিবাহ ক্ষেত্রেও ভালো। শুক্র হবে কেতুর নক্ষত্রে থাকবে, মূলা নক্ষত্রে আর কি থাকবে, তা একটু মূল থেকেও জানতে পারবেন সব কিছু, এবং শরীর পেট খারাপও হতে পারে, একটু বুঝে চলবেন। এমনি ক্ষেত্র অনুযায়ী তো। আর আপনাদের নবম ঘর থেকে আপনাদের ধর্মে যাত্রা, ধর্ম কাজ সবই ভালো হবে, অসুবিধা হবে না। শুক্র ভালো ফলই দেবে। আসলে শুক্র অল্টারনেট করে, শুক্র আর বৃহস্পতি ঘর চেঞ্জ করে বসে আছে। শুক্রের ঘরে বৃহস্পতি বসে আছে আর বৃহস্পতির ঘরে শুক্র বসে আছে, যার জন্য খুবই ভালো ফল দেবে। কেন, দ্বিতীয় ঘরে বৃহস্পতি বসে আছে আর নবম ঘরে শুক্র বসে আছে, অনেকটাই ভালো ফল দেবে, অসুবিধা হবে না। আর কেতু আর রাহু তো আছেই, উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছেন। 10ই নভেম্বর থেকে আপনাদের একদম 24 পর্যন্ত থেকে একদম 20/7/25 সাল পর্যন্ত থাকবে, এবং রাহু একই টাইমে ঘর চেঞ্জ করছে আর কেতু একই টাইমে ঘর চেঞ্জ করছে। কেতু আপনাদের সিংহের ঘরে চলে আসবে আর রাহু হচ্ছে আপনাদের কুম্ভ ঘরে প্রবেশ করবে, অতটা অসুবিধা হবে না। এবার আমি ডেট অনুযায়ী আলোচনা করব, আর ডেটগুলো একটু লিখে রাখবেন, তাহলে আপনাদের পক্ষে খুব ভালো হবে, কোনো অসুবিধা হবে না। সেই ডেট অনুযায়ী সাবধানে থাকবেন। পরপর একটু বলে যাই। তারপর ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, আপনাদের পরিবার ভালো থাকবে 24 ডিসেম্বর 31শে ডিসেম্বর পর্যন্ত। 3 জুন পর্যন্ত শরীর এবং ঝামেলা, ব্যাংক লোন কোনো ক্ষতি হতে পারে। 7 ডিসেম্বর তারিখে আসতে চলেছে, খুবই ভালো। 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে শেষ করতে হবে, তাহলে কোনো প্রবলেম থাকবে না। আপনার বিবাহ হতে পারে। 24শে ডিসেম্বর থেকে 3 জুন পর্যন্ত শরীর খারাপ থাকবে, ঝামেলা থাকবে, ব্যবসা ভালো হবে, ব্যবসাতে কোনো অসুবিধা নেই। আর 26শে ডিসেম্বর থেকে 22, 26 এবং একদম টানা পরের মাসে 25শে 18 মার্চ পর্যন্ত পরীক্ষার জন্য খুব ভালো, স্টুডেন্টদের কথা বলছি, খুবই ভালো। আর 28শে ডিসেম্বর থেকে একদম 31শে ডিসেম্বর পর্যন্ত ঘরে সুখী থাকবেন, ভালো থাকবেন, আনন্দে কাটবে। 13, 14, 15 তারিখে টাকা পয়সা আসবে, জীবনের সাথীর সঙ্গে ভালো ব্যবস্থা থাকবে, সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু আপনার শরীরে নজর রাখতে হবে, মানে শরীরও খারাপ থাকতে পারে। জব বেস্ট হচ্ছে, তারিখগুলো বলছি, 7 ডিসেম্বর টু 23 ডিসেম্বর। বিজনেসের জন্য বেস্ট 7 ডিসেম্বর টু 23 ডিসেম্বর। স্টুডেন্টদের জন্য বেস্ট আফটার 22 ডিসেম্বর। হেলথের জন্য কেয়ারফুল 24 টু 31 ডিসেম্বর। লাভের জন্য বলবো 5-19 ডিসেম্বর। ম্যারেজের জন্য ভালো আছে, বিবাহ এই মাসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।